প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কুকিং কেমিস্ট্রি চ্যানেলে আপনাদের সাথে আজ শেয়ার করছি দারুণ লোভনীয় ফালুদা রেসিপি। এই ডেজার্টটি দেখতে যেমন কালারফুল, খেতেও দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। যদি আপনি বাড়িতে এটি তৈরি করেন তাহলে একটু বেশি পরিমাণে করবেন, না হলে নিজেও টেস্ট করার সুযোগ পাবেন না হয়তো। আমার ফ্যামিলির খুব পছন্দের একটি ডেজার্ট এই ফালুদা। আমি ঠিক সেভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব, যেভাবে আমি সবসময় তৈরি করি। কিছু কাজ আগে থেকে করে নিলে বেশ খানিকটা ঝামেলাবিহীনভাবেই ফালুদা তৈরি করা যায়। প্রথমেই আমি একটি চিনির সিরাপ তৈরি করে নিব। তার জন্য প্যানে দিয়ে দিয়েছি ১ কাপ পরিমাণ পানি। সাথে দিয়ে দিচ্ছি ৪-৫ টেবিল চামচ ভর্তি করে চিনি। চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর এতে অ্যাড করে দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণ গোলাপ জল। চিনির সিরাপটা বয়েলড হলে এতে অ্যাড করে দিচ্ছি ২ ফোঁটা রেড কালার। এতে করে সিরাপটি লাইট পিঙ্ক কালারের হবে। ১ মিনিটের মতো জাল করে সিরাপটিকে নামিয়ে ঠান্ডা করে নিব। অন্য একটি প্যানে দিয়ে দিয়েছি ১ লিটারের মতো পানি। পানিটা গরম হলে এতে অ্যাড করে দিচ্ছি ১ কাপ পরিমাণ সাবুদানা। সাবুদানাটাকে সিদ্ধ করে যখন এরকম ট্রান্সপারেন্ট হবে তখন নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। সিদ্ধ করা এই সাবুদানা যদি এভাবে রেখে দেওয়া হয় তাহলে একটি আরেকটির সাথে লেগে যায়। সাবুদানা যাতে একটি আরেকটির সাথে লেগে না যায় সেজন্য ঠান্ডা করা চিনির সিরাপের মধ্যে সাবুদানাটাকে ডুবিয়ে রাখবো। এতে করে সাবুদানাটা কালার এবং সুইটনেস এই সিরাপ থেকে সোক করে নিবে। প্যানে ২ কাপ মতো পানি গরম করে আমি অল্প একটু নুডলস সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেলে নুডলসটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঝরঝরে করে নিব। জেলি বানানোর জন্য আমি প্যানে দিয়ে দিয়েছি ১ কাপের একটু বেশি পানি। বাজার থেকে কিনতে পাওয়া যায় এরকম জেলি পাউডার, বিভিন্ন ফ্লেভারের। পুরো প্যাকেটটা আমি এই পানিতে দিয়ে দিচ্ছি। ঠান্ডা অবস্থায় জেলিটা গুলে নিতে হবে। জেলি পাউডারটা সম্পূর্ণ মেল্ট হয়ে গেলে ১ মিনিটের মতো জাল করে নিব। নামিয়ে ঠান্ডা করব। এরকম করে আমি ৩টি ভিন্ন ভিন্ন কালারের এবং ফ্লেভারের জেলি জাল করে রেখে দিয়েছি। এরকম ছড়ানো পাত্রে রাখবেন, তাহলে জেলিটা কাট করতে সুবিধা হবে। জেলিটা সেট হয়ে গেলে আমি এরকম ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। আগে থেকেই ১/২ লিটার দুধকে জাল করে ঘন করে নিয়েছি। এই ঘন দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি ২-৩ টেবিল চামচ ভর্তি করে কনডেন্সড মিল্ক। এতে করে আর এক্সট্রা চিনি দিতে হবে না। কনডেন্সড মিল্ক দুধের সাথে মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। যে বলে ফালুদা সার্ভ করব সেখানে দিয়ে দিচ্ছি কিছুটা জেলিটিন, দিয়ে দিচ্ছি কিছুটা আনার দানা, উপরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা সাবুদানা, তার উপরে দিয়ে দিচ্ছি কিছুটা ভ্যানিলা আইসক্রিম, যেভাবে ভিডিওতে দেখা যাচ্ছে। দিয়ে দিচ্ছি সিদ্ধ করা নুডলস, দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি, দিয়ে দিচ্ছি কিছুটা অ্যাপেল কুচি। আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো ফ্রুটস ব্যবহার করতে পারেন। উপরে দিয়ে দিচ্ছি আরো কিছুটা সাবুদানা, কিছুটা দিয়ে দিচ্ছি আঙ্গুর কুচি, উপরে ২-৩ কালারের জেলিটিন দিয়ে সাজিয়ে দিচ্ছি। এতে করে দেখতে অনেক ভালো লাগবে। উপরে দিয়ে দিচ্ছি আইসক্রিম। আমি ২টি ফ্লেভারের আইসক্রিম ব্যবহার করেছি, ম্যাঙ্গো এবং ভ্যানিলা। আপনারাও চাইলে ২টি কালারের ব্যবহার করতে পারেন, এতে করে টেস্ট অনেক ভালো আসে। উপরে দিয়ে দিচ্ছি আরো কিছুটা আনার দানা, সাথে দিয়ে দিচ্ছি কালারফুল জেলিটিন। উপর থেকে দিয়ে দিব ঘন করে রাখা দুধ। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব মজাদার এই ফালুদা। ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন। আর যদি এই রেসিপিটি ট্রাই করেন আমাকে জানাতে পারেন কেমন হয়েছে। সবার সুস্থতা কামনা করে এবং সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।